তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনের গোপাল ভোগ দুর্গা দিদির বাড়ি। সামনে আমাদের দুর্গা দিদি রয়েছেন এবং আমার পাশে রয়েছে আমার একমাত্র ভাই, দ্য বেঙ্গলি বাবু, সোশ্যাল মিডিয়া সেনসেশন। তো চলো আজকে আমরা বৃন্দাবনের গোপাল ভোগ একটু দর্শনও করাই, তোমরা ভিডিওর মাধ্যমে দর্শন করো আর আমরা সেবাটাকে গ্রহণ করি। কেমন লাগছে রিভিউটা আমরা দিচ্ছি, এবং তোমরা যারা এই গোপাল ভোগ দর্শন করতে চাও এবং সেবা করতে চাও তারা অবশ্যই দুর্গা দিদির সঙ্গে যোগাযোগ করবে। ফোন নাম্বার আমি স্ক্রিনে প্লে করে দিচ্ছি, ফোন নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসবে। তো চলো দিদি, আজকের মতো হয়ে যাক। কি বড় সৌভাগ্য আজকে আমি আমার সাথে আজকে পেয়ে গেছি একটা ভাইরাল ম্যান, ভাইরাল বয়। না, আমি প্রথমেই বলবো যে বোলপুরের বুকে বা শান্তিনিকেতনের বুকে যে প্রথমবার যে দিদি আমাদের দুর্গা দি এরকম ধরনের একটা প্রসাদের ব্যবস্থা করেছে, আশা করি এটা আপনারা অন্য কোথাও দেখেননি বা এরকম কোথাও হয়ওনি। দ্বিতীয় কথা, দিদির আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে দিদি একটা গীতার স্কুল খুলবে। স্কুল খোলার জন্য দরকার একটা টাকা পয়সার জন্য দরকার কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বারবার বলছে যে তুমি কর্ম করে খাও, তুমি কোনো জায়গায় ভিক্ষা করে নয়, কোনো জায়গায় মানুষকে ঠকিয়ে নয়, কাজ করে খাও। আর সেই কাজ করার জায়গাটাই দিদি বারবার করেছে। ভেবেছে যে না, আমার স্বামী চাকরি করুক কিন্তু আমাকে নিজে করতে হবে, যেটাকে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে। সেটাই মানে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের বহুত অন্যান্য উদাহরণ দেখেছি, কিন্তু দুর্গাদের যে ব্যাপারটা, মানে আমার একটা কথা যেটা সবাই শুনে খারাপ ভাবে, কিন্তু এটা সত্যি কথা। কোনো কিছু হয় না, কাজ করতে হয়, এটা হচ্ছে কি অরিজিনাল কাজ। আর যেটা দিদি করছে, আর এইভাবেই কিন্তু সেই ইনকামের একটা পথ খুঁজে পেয়েছে। নিশ্চয়ই মানুষকে সেবা দেওয়ার সাথে সাথে একটা বড় ডিসকাউন্টের ব্যাপার আছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। আচ্ছা, মানে বোলপুর মানে হচ্ছে এখানে শান্তিনিকেতনে বিভিন্ন কলেজ আছে, হ্যাঁ, সেই কলেজের স্টুডেন্টরা এখানে প্রসাদ পায়। বাহ, খুব সুন্দর। আচ্ছা দিদি, মানে আমাদের নাম করে এলে এমন কিছু ব্যাপার আছে কি যে কেউ যদি তোমার পদ্মাবতীর ভিডিও দেখে এলাম বা অবশ্যই ভাইয়ের তোমাদের নাম করে আসলে তো একটা ফ্যাসিলিটি থাকছে। আচ্ছা, যদি স্টুডেন্ট হিসাবেও ফ্যাসিলিটি আছে। বাহ, খুব সুন্দর। তো তোমরা সবাই শুনতে পেলে, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। আর দিদির যে লক্ষ্য, সেই লক্ষ্য যেন দিদির পূরণ হয়, এটা আমরা সবাই চাইছি। শুধু একটা গীতা পাঠশালা, যেখানে সবাই মানে সাধারণ মানুষ যারা শেখাতে পারে না, ফ্রিতে যেন গীতা পাঠ শিখতে পারে। আর সবাই মানে কোনো বয়সের ব্যাপার নেই, সে ছোট থেকে বড় সবাই গীতা পাঠ শিখলে হয় কি মনের শান্তি, আবার অনেক শান্তি পাওয়া যায়। গীতা পাঠ করলে অনেক কিছু জানতে পারা যায়। খুবই ভালো, তোমরা সবাই শুনতেই